আচ্ছা, সূরা জিলজাল তো আমাদের প্রায় সবারই মুখস্থ, তাই না? ছোটবেলা থেকেই শুনে আসছি, নামাজে পড়ছি, কিন্তু আমরা কি কখনো এর প্রতিটা শব্দের গভীরে ডুব দিয়েছি? চলুন, আজ এই খুব পরিচিত সূরাটির এক নতুন সফরে বের হওয়া যাক, যেখানে প্রতিটি আয়াত আমাদের ভেতরটা নাড়িয়ে দেবে। প্রশ্নটা কিন্তু একদম সরাসরি। যখন আমরা নামাজে এই আয়াতগুলো পড়ি, তখন কি সত্যি এর আসল ওজনটা অনুভব করতে পারি? নাকি এটা আমাদের মুখস্থ বিদ্যার মতোই, শুধু অভ্যাসের বশে আওড়ানো কিছু শব্দ? আশা করি এই আলোচনার শেষে আমরা প্রত্যেকেই নিজের কাছে এর একটা সৎ উত্তর খুঁজে পাব। তো সূরাটির শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হচ্ছে সেই মহাপ্রলয়ের দিনে। প্রথম দুটো আয়াতে সেই চূড়ান্ত মুহূর্তের একটা ছবি আঁকা হয়েছে, যা বিচার দিবসের মঞ্চ প্রস্তুত করবে। এখানে একটা দারুণ ব্যাপার আছে, খেয়াল করুন। আরবিতে বলা হয়েছে জুলজিলাত জিলজালাহা। একই শব্দ দুইবার ব্যবহার করে কম্পনের তীব্রতাকে বোঝানো হয়েছে। এটা আমাদের চেনা কোনো ভূমিকম্পের মতো নয়। এই পুনরাবৃত্তি দিয়ে এমন এক চূড়ান্ত আলোড়নকে বোঝানো হচ্ছে, যা আগে কখনো হয়নি, পরেও হবে না। মানে সমগ্র পৃথিবী যখন তার সর্বোচ্চ শক্তি দিয়ে কেঁপে উঠবে, ঠিক সেই মুহূর্তের কথা। আর সেই প্রচণ্ড কাঁপুনি শেষে পৃথিবী তার ভেতরের সব ভার বের করে দেবে। মুফাসসিরগণ বলেন, এই ভার বা বোঝা হচ্ছে মূলত দুই ধরনের। এক, পৃথিবীর বুকে জন্ম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে কবর দেওয়া হয়েছে তাদের সবাই। আর দুই, পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা সমস্ত সোনা, রূপা আর দামি সম্পদ, যার জন্য দুনিয়ায় এত মারামারি, এত প্রতিযোগিতা। হাদিসে এই দৃশ্যটার একটা বর্ণনা এসেছে। সেদিন মাটি থেকে সোনার বিশাল বিশাল স্তূপ বেরিয়ে আসবে, কিন্তু মানুষ সেটা দেখে লোভ করবে না, বরং আফসোস করবে। একজন খুনি হয়তো সেই সম্পদের দিকে তাকিয়ে বলবে, হায়, এর জন্যই তো আমি একজনকে খুন করেছিলাম। একজন চোর বলবে, এর চেয়েও কত কম কিছুর জন্য আমার হাত কাটা গিয়েছিল। সেদিন সবার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে যে এই দুনিয়ার সম্পদ আসলে কতটা মূল্যহীন ছিল। এরপর সূরাটি আমাদের এমন এক বাস্তবতার সামনে দাঁড় করায়, যা এক কথায় অবিশ্বাস্য এবং কিছুটা অস্বস্তিকর। যে মাটির ওপর আমরা প্রতিদিন হাঁটাচলা করি, সেই মাটি একদিন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। পৃথিবীর এই অচেনা ভয়ঙ্কর রূপ দেখে মানুষ তখন প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়বে। তারা হতবাক হয়ে একে অপরকে জিজ্ঞেস করবে, কি হলো এর? পৃথিবী এমন করছে কেন? কারণ মানবজাতি তার হাজার হাজার বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা কখনো দেখেনি, এমনকি কল্পনাও করতে পারেনি। মানুষের এই আতঙ্কিত প্রশ্নের উত্তরটা আসবে এমন এক জায়গা থেকে, যা কেউ কোনোদিন ভাবতেও পারেনি। আল্লাহর হুকুমে সেদিন স্বয়ং পৃথিবী কথা বলা শুরু করবে। সে তার বুকে ঘটে যাওয়া সমস্ত খবর, সব ঘটনা বলে দেবে, একটাও বাদ পড়বে না। তো পৃথিবী ঠিক কী ধরনের খবর দেবে? হাদিস অনুযায়ী পৃথিবী সেদিন প্রত্যেক নারী পুরুষের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ সাক্ষী দেবে। সে বলে দেবে কে কোন দিন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সবার সামনে বা গোপনে কি কাজ করেছিল। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের একটা কমপ্লিট রেকর্ড যেন সেদিন সবার সামনে প্লে করা হবে। এর গভীরতাটা একবার ভাবা যায়। আমরা যখন কোনো অন্যায় করি তখন হয়তো ভাবি, যাক, কেউ তো দেখছে না। কিন্তু এই আয়াত আমাদের জানিয়ে দিচ্ছে যে আমাদের প্রতিটি কাজের সবচেয়ে কাছের সাক্ষী কিন্তু আমাদের পায়ের নিচেই আছে, 24/7। এই একটা চিন্তা মাথায় রাখলে কি আমাদের একাকিত্বের মুহূর্তগুলো আর আগের মতো থাকবে? এরপর সূরাটি আমাদের বিচার দিবসের এক খুব গুরুত্বপূর্ণ ধাপে নিয়ে যায়, যাকে বলা হয়েছে আশতাতা। এটা সাধারণ কোনো ভাগাভাগি নয়, বরং মানুষের সমস্ত দুনিয়াবি পরিচয়ের ভেঙে চুরমার হয়ে যাওয়ার মুহূর্ত। আশতাতা একটা আরবি শব্দ। সহজ কথায় এর মানে হল মানুষকে ভিন্ন ভিন্ন দলে বা ক্যাটেগরিতে ভাগ করে ফেলা। সেদিন মানব জাতিকে তাদের কর্মফল দেখানোর জন্য আলাদা আলাদা দলে ভাগ করা হবে, আর এই বিভাজন হবে চিরস্থায়ী। আমরা তো পৃথিবীতে কত কিছু নিয়ে ভাগ হয়ে থাকি, তাই না? পরিবার, দেশ, ভাষা, বংশ, কত কি! এসব নিয়ে আমরা গর্ব করি। কিন্তু কিয়ামতের দিনের বিভাজনটা হবে একদম অন্যরকম। সেদিন একটাই মাপকাঠি থাকবে, ঈমান আর আমল। মানুষ সেদিন অবাক হয়ে দেখবে যে দুনিয়ার কোনো পরিচয়, কোনো সম্পর্কই কাজে আসছে না। প্রত্যেকে সেদিন একা, শুধু নিজের কাজের বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকবে।
এই বিষয়টা বোঝানোর জন্য কোরআনে এমন কিছু উদাহরণ আছে যেগুলো পড়লে গায়ে কাটা দেয়। যেমন ধরুন, নূহ আলাইসাল্লাম এবং তার নিজের ছেলে, ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার বাবা, এমনকি লূত আলাইসাল্লাম এবং তার স্ত্রী। তারা একই পরিবারের সদস্য হওয়ার সত্ত্বেও শুধু ঈমানের ভিন্নতার কারণে কিয়ামতের দিন ভিন্ন ভিন্ন দলে থাকবেন। সেদিন এটা প্রমাণ হয়ে যাবে যে সবচেয়ে কাছের সম্পর্ক কাউকে বাঁচাতে পারবে না, যদি তার নিজের আমল ঠিক না থাকে। এটাই হলো আশতাতার কঠিন বাস্তবতা। এবার আমরা সূরাটির চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে বিখ্যাত অংশে চলে এসেছি, যেখানে আল্লাহর নিখুঁত বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে। এমন এক বিচার যেখানে ক্ষুদ্রতম জিনিসও হারিয়ে যাবে না বা চোখ এড়িয়ে যাবে না। এই দুটো আয়াত হল নিখুঁত ভারসাম্যের এক অসাধারণ উদাহরণ। যে ব্যক্তি একটা অনুপরিমাণও ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আবার যে একটা অনুপরিমাণও খারাপ কাজ করবে সেও তা দেখতে পাবে। কিচ্ছু বাদ যাবে না সেদিন, ভালো হোক বা মন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুটো খুব জরুরি কথা শিখিয়েছেন। এক, ছোট ছোট গুনাহকে কখনো অবহেলা না করতে, কারণ সেগুলো জমতে জমতে একদিন পাহাড় সমান হয়ে যেতে পারে। আর অন্যদিকে তিনি বলেছেন যে একটা খেজুরের অর্ধেক দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা উচিত। তার মানে হলো, কোনো ছোট ভালো কাজকেই কখনো তুচ্ছ ভাবা ঠিক নয়। কে জানে, হয়তো সেটাই মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। সবশেষে কোনো সারাংশ নয়, বরং একটি প্রশ্ন রেখে যেতে চাই। এই সূরাটি জানার পর আমরা যদি এক মুহূর্তের জন্য ভাবি, আমাদের পায়ের নিচের মাটি যা একদিন কথা বলবে, আজ আমাদের সম্পর্কে কিসের সাক্ষ্য দিচ্ছে? এই প্রশ্নটির উত্তর খোঁজার মধ্যেই হয়তো এই সূরাটি অনুধাবনের আসল সফলতা লুকিয়ে আছে।